গোপনে বাঁধ তৈরি করছে চীন, ভারতের জন্য বেশ দুশ্চিন্তার। ভারতের সাথে দীর্ঘকালীন শত্রুতা চীনাদের। হিমালয় পর্বতমালায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাঁধ তৈরি করছে ড্রাগন সরকার, যা ভারতের জন্য একটা বড় হুমকি হতে পারে। পাকিস্তান আর বাংলাদেশকে কাজে লাগিয়ে পিছন থেকে ভারতের ক্ষতি করছে চীনই। এসসিও সামিটে মুখোমুখি হয়েছিলেন শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে ভেবেছিলেন ভারত চীন সম্পর্কের বোধহয় এবার উন্নতি ঘটবে, কিন্তু না, বিন্দুমাত্র উন্নতি হয়নি। কূটনৈতিক সম্পর্কের উল্টে শত্রুতা বাড়িয়েই চলেছে চীন। ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল। সীমান্ত সংঘাতের তিক্ততা বারবার সামনে এসেছে। 2024 সালের অক্টোবরে দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে টহলদারির বিষয়ে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সম্পর্কের বরফ কিছুটা গলেছে বলেই মনে করছিল বিশেষজ্ঞ মহল। এই চুক্তির ফলে পূর্ব লাদাখের বিতর্কিত ডেমচোক এবং ড্যামসাং সমতল ভূমিতে টহলদারি পুনরায় শুরু করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যা 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে এক প্রকার বন্ধ ছিল। এই সমঝোতাকে ভিত্তি করে 2025-এ ভারত ও চীন তাদের কূটনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে এসসিও সম্মেলনের সময় সাক্ষাৎ এবং দুই দেশের সামরিক অচলাবস্থা কাটিয়ে দ্বিপাক্ষিক আলোচনাকে একটি ইতিবাচক দিকে নিয়ে যাবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু আসলে সব ধারণাই ভুল। চীনের সাথে ভারতের বন্ধুত্ব এক প্রকার বোধহয় অসম্ভব, কারণ যতবারই চীন ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ততবারই পিছনে ছুরি চালিয়েছে। বারে বারে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ভারতের সাথে। তাহলে কি পাকিস্তান আর বাংলাদেশকে কাজে লাগাচ্ছে চীন? খুব একটা অস্বীকারও করা যায় না, কেননা বাংলাদেশ কিংবা পাকিস্তান কেউই অর্থনীতির দিক থেকে অতটাও শক্তিশালী নয়, সামরিক দিক থেকেও একেবারেই নয়। যে ভারতের সাথে লড়াই করবে, তাহলে চীনের সাপোর্টেই কি এত দূর ভাবতে পারছে সে ভাবনা? বিশেষজ্ঞ মহলের একাংশ বলছে চীনের বর্তমান পদক্ষেপ ভারতের জন্য বেশ ভাবনার। তিব্বতের ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্র নদে $168 বিলিয়ন ব্যয়ে দানবীয় এক বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। এই প্রকল্পটি থ্রি গর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষম হবে বলে দাবি বেইজিংয়ের। তবে হিমালয়ের ভূতাত্ত্বিক অস্থিরতা এবং ভূমিকম্পের ঝুঁকির মধ্যে এমন বিশাল নির্মাণকে ভারতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গোপনীয়তায় ঘেরা এই ওয়াই-এক্স প্রজেক্ট নিয়ে কোনো সুনির্দিষ্ট নকশা প্রকাশ করেনি চীন। নদী শাসনের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৃত্রিম বন্যা বা জল সংকট তৈরির আশঙ্কাও প্রবল হচ্ছে। পরিবেশবিদদের মতে এই প্রকল্প শুধু বাস্তুতন্ত্র ধ্বংস করবে না, বরং ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।